ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025, পরবর্তী যেটা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 যেটা প্রণয়ন হয়েছে, সেখানে একটা ধারা আছে যে এ ধরনের ব্যাংকগুলো যেগুলো মার্জিংয়ের অধীনে থাকবে সেখানে একটা অস্থায়ী প্রশাসককে নিয়োগ দিবে। সেই মোতাবেক আইনের ধারা মতো বাংলাদেশ ব্যাংক 5টা ব্যাংক যেগুলো মার্জিংয়ের অধীনে আছে 5 জন প্রশাসক সেখানে দিয়েছিল, এবং তারা গিয়ে তারা কী কাজ করতে পারবে এবং কী কাজ করবে সেগুলোর একটা সুনির্দিষ্ট রূপরেখা আছে, একটা টার্মস অফ রেফারেন্স দেওয়া আছে, সেই মোতাবেক তারা কাজ করছে। সমিতি ইসলামী ব্যাংকের যেটা হয়েছে সেটারও একটা রূপরেখা তৈরি হয়ে গেছে, সেটার মূলধন কাঠামো কী হবে সেটাও স্থির করা হয়ে গেছে, এবং সেই হিসাবে সরকার থেকে মূলধন যোগানও দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সমিতি ইসলামী ব্যাংকের বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের জন্য পরিচালক চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেছেন। ব্যাংকের জন্য ব্যবস্থাপনা পরিচালক চিফ এক্সিকিউটিভ অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং তারা কাজ শুরু করেছেন। যেহেতু তারা যখন কাজ শুরু করবেন তখন আমরা এই ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংক তার পর্যবেক্ষকগুলো তুলে নিয়ে আসবে। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কারণ একটা বড় ব্যাংক 5টা ব্যাংকের যেহেতু ভিন্ন ভিন্ন ব্যাংকগুলো ছিল সেগুলোকে একটা ব্যাংকের অধীনে আসবে, সুতরাং এখানে একটু হয়তো আলোচনা এবং ব্যাংকগুলো কী অবস্থা সেগুলোকে সবগুলো আমলে নিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া হবে। তো এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। ইভেন আজকে বিকালেও সমিতি ইসলামী ব্যাংকের বোর্ডের সাথে এবং আমাদের যে ডিপার্টমেন্টটা এটা সমন্বয় করছে, যেটা ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট, তারা সহ মিলে একটা সভা হবে। সেই সভায় হয়তো এই বিষয় নিয়েও আলোচনা হবে যে আমরা কীভাবে, যেহেতু সমিতি ইসলামের কাজ শুরু হয়েছে এবং আমাদের যে পর্যবেক্ষকগুলোকে তুলে আনার প্রক্রিয়া কী হবে সেই নিয়ে আলোচনা হতে পারে। না, এটা আসলে খুব একটা হার্ড ফাস্ট না, ওরা থাকলেও যে কোনো না, এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না, যেহেতু এটা হচ্ছে অস্থায়ী প্রশাসক, তারা তাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো ওনারা যখন নতুন যে সমিতি ইসলামী ব্যাংকে যখন ওরা বুঝিয়ে দেওয়ার সময় হবে তখন এগুলো বুঝিয়ে দিয়ে তারা চলে আসবে।